আমাদের বাংলাদেশ, এখানে মুসলিম, হিন্দু, তারপরে বৌদ্ধ, খ্রিস্টান সব মিলে আমরা বসবাস করি। এই বাংলাদেশটা একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ একটি দেশ। মুসলিম অমুসলিম যখন তারা মিলেমিশে বসবাস করবে, তো এই দেশটা রক্ষা কবচ হবে, এই দেশকে কেউ কিছু করতে পারবে না। আমরা অনেক আগ থেকে দেখে এসেছি বাংলাদেশে এমনভাবে আমরা বসবাস করেছি যে এর মধ্যে বাহিরের কেউ কোনো সময় আমাদের দেশকে নিয়ে নাক গলাতে পারেনি। আমরা একসঙ্গে মুসলিম, হিন্দু, অমুসলিম, মুসলিম একসঙ্গে আমরা থেকেছি, মারামারি, হানাহানি হয়নি। দেখেন, ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমাদের মুসলমানদের দেশে 90% মুসলমান হওয়া সত্ত্বেও আমরা মুসলমানরা কিন্তু হিন্দুদের উপর আঘাত করি না। কথা ঠিক কিনা বলেন? কারণ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, মান কতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। কেউ যদি নিরাপত্তা প্রাপ্ত কোনো অমুসলিমকে হত্যা করে, কোনো মুসলমান নিরাপত্তা প্রাপ্ত কোনো অমুসলিমকে হত্যা করে, নবীজি বলেছেন সে জান্নাতের ঘ্রাণও পাবে না। এই হিন্দু, বৌদ্ধ যারাই আমাদের দেশে আছে তারা কিন্তু নিরাপত্তা প্রাপ্ত। রাষ্ট্রীয়ভাবে কোনো মুসলমানকে তাদের উপর আঘাত করে না। কারণ ইসলাম শিখিয়েছে আঘাত করা যাবে না। যদি মারো, অমুসলিম হলেও তাকে যদি মেরে ফেলো, তুমি জান্নাতের ঘ্রাণও পাবে না। আমার ভাইয়েরা, কোরআনে আল্লাহ বলেছেন, সূরা মায়েদা 32 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, এখানে কিন্তু মুসলমান বলা হয়নি, বরং যে কাউকে, যে কোনো মানুষকে, মুসলমান হোক অমুসলমান হোক, কাউকে যদি কেউ হত্যা করে, তো আল্লাহ তাআলা বলতেছেন একজন মানুষকে হত্যা করা মানে সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করা। এটা আল্লাহ বলেছেন। এজন্য মুসলমানরা অমুসলিম হলেও তাকে মারা যাবে না, অন্যায়ভাবে হত্যা করা যাবে না। দেখেন, মিশরের নীল নদ শুকিয়ে গেছে, আমর ইবনে আস ওনার সময়ের ঘটনা। তো তখনকার সময়ের নিয়ম ছিল, মিশরের নীল নদের পানি পাওয়ার জন্য তখনকার মানুষরা প্রতি বছর একটা যুবতীকে সাজিয়ে গুছিয়ে নীল নদে বলি দিত। বলি দেওয়ার পরে তারা পানি পেত, এটা তাদের কুসংস্কার। আমর ইবনে আস, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় আমর ইবনে আস মিশরের গভর্নর হলেন। উনি বললেন, না, এটা হইতে দেওয়া যাবে না। পানির জন্য একজন যুবতীকে তোমরা বলি দেবা না, পানি কার দেওয়া? আল্লাহর দেওয়া। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কাছে চিঠি পাঠালেন যে এই হলো ঘটনা। ওমরে ফারুক সরাসরি নীল নদের নামে চিঠি লিখেছেন, মিন ওমরে ফারুক ইলা নাহরি নীল, যে ওমরে ফারুকের পক্ষ থেকে মিশরের নীল নদের নামে চিঠি। কি চিঠি? ও মিশরের নীল নদ, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে প্রবাহিত হও, আমার চিঠি পাওয়ার সাথে সাথে প্রবাহিত হয়ে যাবা। আর যদি তুমি আল্লাহর পক্ষ থেকে প্রবাহিত না হও, নিজে নিজে প্রবাহিত হও, তাহলে তোমার পানির দরকার নাই। এই চিঠি পাঠানোর সাথে সাথে আমর ইবনে আস হাতে চিঠি নিলেন। ওনার পিছনে অসংখ্য মানুষ যে উনি নাকি পানি এনে দেবে। ভালো কথা। আমর ইবনে আস মিশরের গভর্নর হাতে চিঠিটা নিয়ে মিশরের নীল নদের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে এই চিঠিটা নিক্ষেপ করলেন মিশরের নীল নদের নামে। মিশরের নীল নদে চিঠি পড়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে পানি প্রবাহিত হয়ে গেছে। সেই যে পানি প্রবাহিত হওয়া শুরু হয়েছে, মিশরের নীল নদে পানি আজও ঠিকঠাক মতোই আছে। এখানে আমি বলার উদ্দেশ্য আমার যেটা, সেটা হলো তারা একজন যুবতীকে বলি দিতে নিয়ে যাচ্ছিল। সেই যুবতীটা কে ছিল? মুসলমান না অমুসলমান? অমুসলমান ছিল। সে বরং ফেরাউনের বংশের, কিপ্তি বংশের একজন বেঈমান ছিল। এই বেঈমানকে বলি দিবে, এই বেঈমানকে হত্যা করতে বাধা দিল কে? একজন মুসলিম গভর্নর। অমুসলিম হলেও তাকে হত্যা করা যাবে না। এটা কে শিক্ষা দিয়েছে? মুসলমান। এটা ইসলাম শিক্ষা দিয়েছে, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। সুতরাং আমরা দেখছি যে ফরিদপুরে মধুখালীতে আগুন লাগিয়েছে এই সন্দেহে আমাদের মুসলিম 2 জন ভাইকে পিটিয়ে হত্যা করে দিয়েছে।
আরো কয়েকজনকে এমন ভাবে পিটিয়েছে, মুমূর্ষ অবস্থা করে তুলেছে। 2 জন না আরো মারা গিয়েছে জানা নাই, মিডিয়াতে এসেছে কয়জন, 2 জনকে মেরে ফেলেছে। এটা কোন হিসাব আমাকে বলেন? এই কাজ কি কোনো মুসলমান আমাদের দেশে ঘটিয়েছে? এটা ইসলাম শিক্ষা দেয়নি। এটা কোনো না কোনো গোষ্ঠী আমাদের মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্য এই কাজটা করতেছে। আমার ভাইরা, এর জন্য সতর্ক থাকতে হবে। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়নি। যদি কেউ দাঙ্গা বাঁধাতে চায়, আমাদের দেশের শান্তিকে বিনষ্ট করতে চায়, আমরা মুসলমান যেমন নরম জাতি তেমন গরমও জাতি, সুতরাং আমরা ছেড়ে দেব না। আমরা মুসলমান ভাইদেরকে কিভাবে শহীদ করা হয়েছে, তো এই শাহাদাতের বদলা মনে রাখতে হবে। হজম আমরা করলেও সামনে যদি এভাবে হিন্দুরা এভাবেই আমাদের উপর আক্রমণ করতে থাকে, আমরা মুসলমানরা ইনশাআল্লাহ আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমরা এভাবে আমাদের ভাইদের শাহাদাত মেনে নিতে পারবো না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য সাবধান থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। ইসলামী শিক্ষা নিয়ে আমরা থাকব। আমরা কারোর উপর আক্রমণ করতে রাজি না। আমরা মুসলমানকে নিরাপত্তা দিব। মুসলমান দেখেন, হাটহাজারী মাদ্রাসা সারা বাংলাদেশের, চট্টগ্রামে হাটহাজারী বিশাল এক মাদ্রাসা, এটার পাশেই মন্দির। কোনোদিন এই কথা বলতে পারবে না হাটহাজারী মাদ্রাসা থেকে কেউ এই মন্দিরের উপর আক্রমণ করেছে। এই দৃষ্টান্ত শত বছর ধরে কেউ দেখাতে পারবে না। তারা পূজা করেছে, পূজার সময় হাটহাজারী মাদ্রাসা থেকে কেউ একটা ফুলের টুকরা দিয়েছে, এই দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। অনেক জায়গায় আমাদের দেশে এমন আছে, এক জায়গায় মসজিদ, একটু পরেই মন্দির, মন্দিরে তারা ঠিক মতোই পূজা করেছে। আবার মুসলমানরাও তাদের মসজিদে সময় মতো নামাজ পড়েছে, পূজায় বাধা দেয়নি, আক্রমণ করেনি, বিন্দু মাত্র ফুলের টোকাও দেয়নি। এরকম দৃষ্টান্ত আছে না নাই বলেন? সুতরাং আমরা সম্প্রীতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে চাই, দেশকে রক্ষা করতে চাই, আমরা এভাবেই আমাদের দেশকে হেফাজত করতে চাই। কিন্তু যদি কেউ তারপরেও আমরা মুসলমান দুর্বল ভাবা হয়, তাহলে মনে রাখতে হবে আমাদের রক্তের মধ্যে ওমরে ফারুকের রক্ত আছে, আমাদের শরীরে খালিদ ইবনে ওয়ালিদের রক্ত আছে, আমাদের রক্তের মধ্যে অসংখ্য শহীদের রক্ত রয়ে গিয়েছে। সুতরাং এই রক্তের দাম কিন্তু কম নয়। আমার ভাইরা, আমাদের সকলকে আমি আহ্বান করব, সাবধান থাকব, সতর্ক থাকব, ইসলামী শিক্ষা নিয়ে সব সময় থাকব। আমাদের দেশ যেন সর্বদাই হেফাজত থাকে, সকলে যেন আমরা সম্প্রীতির আবদ্ধনে সবসময় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকতে পারি। এভাবেই আমরা চলবো এবং আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা কবলা